আসসালামু আলাইকুম। আমি কাজী হামিদা বানু বর্ষা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করছি বর্তমানে অলিস ফিজিওথেরাপি সেন্টারে। বর্তমানে অনেকে অনেক ধরনের ডায়েট করছেন। কিটো ডায়েট নামে একটি ডায়েট সবার কাছে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এই ডায়েটটা কারা করতে পারবেন, কতদিন করতে পারবেন, এটা কিন্তু আসলে নির্ভর করে সেই মানুষটির শারীরিক ওজন কতটুকু আছে বর্তমানে, তার উচ্চতা কতটুকু এবং তার দৈনন্দিন খাবারের যে চাহিদা বা তার যে পরিমাণ ক্যালোরি খাবার তার প্রয়োজন সেটার উপরে। আসলে কিটো ডায়েট করার ব্যাপারে যতটুকু না পজিটিভ ইম্প্যাক্ট আছে তার থেকে বেশি কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টও। যারা কিটো ডায়েট করছেন না বুঝে না জেনে শারীরিক সুস্থতা বা কোনো ধরনের ক্লিনিক্যাল কোনো টেস্ট না করে তারা যখন জানতে পারছেন যে তারা চেষ্টা করছেন কিটো ডায়েট করার ব্যাপারে, তাদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে ডায়েট অবশ্যই আপনি করতে পারবেন, কিন্তু সেই ডায়েটটা করা কতটুকু আপনার জন্য যুক্তিযুক্ত, অর্থাৎ আপনাকে এই ডায়েটের ব্যাপারে কতটুকু সহযোগিতা করতে হতে পারে সেই বিষয়ে আমি আছি অলিস ফিজিওথেরাপি সেন্টারে। তার থেকে বড় কথা হচ্ছে না জেনে না বুঝে ডায়েট করে এতে আপনার অনেক ধরনের শারীরিক সমস্যা হতে পারে। আপনার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে, আপনার হেয়ার ফল হতে পারে, স্কিন শ্রিঙ্ক হয়ে যেতে পারে, পাশাপাশি আপনার আই ভিশনের সমস্যা হতে পারে, চোখে ঝাপসা দেখতে পারেন। বিভিন্ন ধরনের যখন আপনার ডেফিসিয়েন্সি হয়, অর্থাৎ আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রোনিউট্রিয়েন্টের যে ডেফিসিয়েন্সিগুলো শুরু হয়, সেই ডেফিসিয়েন্সি থেকে কিন্তু আপনাকে একটা সময় দেখা যাবে যে আপনি আপনার নিজের শরীরকে একটি হুমকির দিকে নিয়ে যাচ্ছেন। সেটা করবেন না আশা করি। অবশ্যই আপনি জেনে বুঝে ডায়েট করবেন। ধন্যবাদ।